আসসালামু আলাইকুম সবাইকে। নীলা ইসরাফিল, হ্যাঁ? তো আসলে ওনার কনভিন্সিং স্টাইল দেখলে মানে সবারই মানে অবাক হবেন আর কি, হ্যাঁ? তো আমি তো ওনাকে অনেকদিন ধরে দেখতেছি। তো আমি ওনাকে কোনো কথা বলিনি। আজকে একটু বলতেছি। তো কথাগুলো আসলে ওনাকে নিয়ে যদি কথা বলি আমি 2 ঘন্টা কথা বলতে পারবো। তো আমি জাস্ট একটু সংক্ষেপে বলি যে যে নিজের মান সম্মান বুঝে না বা যে নিজের মনে করেন যে কি বলবো যে ভালোটা বুঝে না, হ্যাঁ? আমার মনে হয় এই নীলা ইসরাফিল মনে হয় তার একটা বেস্ট উদাহরণ হইতে পারে। কারণ মেয়েটারে মানে সবাই ভালো মনে করছিল অনেক আগেই। কারণ একটা স্বনামধন্য ফ্যামিলিতে ছিল। তার অনেক গুণ আছে ভাই, আবার জানেন? সে আবার ওই যে 22টার বিজ্ঞাপনের মডেল। তারপরে সে আগে মিডিয়ার সাথে জড়িত ছিল। নাটক সিনেমা বা সিনেমা এদিক থেকে আসছে। এফডিসির সাথে নাকি কি ছিল কানেকশন। তো বললাম না যে ওরে নিয়ে যদি বিস্তারিত আলোচনা করি তাহলে 2 ঘন্টা 3 ঘন্টা কথা বলা যাবে। কিন্তু আসলে ওরে নিয়ে এত অল্প সময়ে কথা বলে আমার পোষাবে না। তো আমি শুধু একটা কথাই বলি যে কিছু কিছু মানুষের চরিত্র, মানে আমরা তো বড় হয়েছি, আমরা তো এই এর এর ভিতর দিয়ে আসছি, আমরা তো লেভেলগুলো ক্রস করে আসছি, দেখছি। তো মিলা ইসরাফিলরা আসলে নিজেদেরকে খুব চালাক মনে করে আর ইলিয়াস হোসেনদের খুব বোকা মনে করে। তো ইলিয়াস হোসেন দেখেন কত ভদ্র। সে ফার্স্টে তার সাক্ষাৎকার নিতে চাইছে, বলছে আপনি অনলাইনে এসে আমার সাথে কথা বলেন, আপনার ভুলগুলো ভাই তুলে ধরেন। না, সে আসবে না। সে তখন ক্ষমা চাইছে, এই চাইছে। তো নীলা ইসরাফিল সেই রেকর্ডটা আবার ছেড়ে দিচ্ছে, বুঝছেন? তো এখন মনে করেন যে পরে ইলিয়াস হোসেনের সাথে আবার মনে আরেকটা কনভারসেশন হয়। আহ, সেখানে ইলিয়াস হোসেন বলছে, মানে ইলিয়াস হোসেন তার কিছু ছবি ছাড়ছে বা একটা ভিডিও ছাড়ছে, আমি দেখছি। তো ছাড়ার পরে সে মনে করেন যে ওইটা নিয়ে সে ইলিয়াস ভাইকে কনভিন্স করার জন্য এমন ভাবে, ইলিয়াস ভাই আমি আপনার ছোট বোন লাগি, আপনি আমার এই ক্ষতিগুলো কইরেন না, এটসেট্রা এটসেট্রা, বুঝছেন? তো ইলিয়াস ভাই বলতেছে আপনি স্বীকার করেন তাহলে সবকিছু, আপনি ডিজিএফআই দ্বারা নিয়ন্ত্রিত এবং আপনি আপনার শ্বশুরের মৃত্যুর জন্য আপনিই দায়ী। না, সে বলতেছে এগুলো মিথ্যা কথা। এবং এই ইলিয়াস হোসেনকে যতগুলো এভিডেন্স পাঠাবে বলছিল, তার মানে কনভারসেশনগুলো আমি দুইটাই শুনছি। তো একবার হচ্ছে হয়তোবা ইলিয়াস হোসেন ফোন দিছিল, বা প্রথমে আমি জানি না এটা সঠিক। আর দ্বিতীয়বার হয়তো ইলিয়াস হোসেনের কাছে নীলা ফোন দিচ্ছে। আর নীলাই বোধহয় 2বার ফোন দিচ্ছে, ইলিয়াস হোসেন ফোন দেওয়ার কথা না আমার ধারণা, যাই হোক। তো 2বার ফোন দিচ্ছে। তো পরের ফোনের কনভারসেশনটা যদি বান ভাই শুনেন, মজা পাবেন সবাই, ঠিক আছে? তো এই মেয়ে যে কতটা, মানে কি বলবো, যে খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করলাম না, কিন্তু কতটা আবারও ইউজ করলাম না, সরি। আমার মুখ দিয়ে আয়সা পড়তেছে, কিন্তু কথা হচ্ছে কি জানেন, বুঝে নিয়েন। কিন্তু মানে এই ধরনের মেয়েদেরকে আবার এনসিপি কিভাবে নিয়োগ দিল, আসলে এনসিপি তো আর জানে না, ঠিক আছে? তো ওরে 100% দল থেকে বহিষ্কার করা হবে, এটা আমি জানি, ঠিক আছে? আমি বলে দিলাম, এনসিপির আছে, সবকিছু দেখতেছে তারা। তো ঠিক আছে। তো এরা আসলে হচ্ছে কি জানেন, লাথি মেরা দেশ থেকে বের করে দেওয়া উচিত, বুঝছেন, এই ধরনের মানুষকে। ভালো থাকবেন।